হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দশ্রু পড়িতে লাগিল। চোখ মুছিয়া আরেকবার স্বামীর কীর্তিরশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন। স্বামী বলিলেন, এখনো অনেক কাজ বাকি আছে। সে বিকালে দেখিব, এখন অন্য খবর কি বলো? এবার কলিকাতায় গিয়ে শুনিয়া আসিলাম, লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে, কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই। আহা, ওসব কথা নয়, আর কি আনলে বলো না। কতগুলো চিঠি আছে। স্পষ্ট করিয়া বলো, টাকা কত আনলে? বিধুভূষণের কাছে 5 টাকা হাওলাত করিয়া এনেছি। অবশেষে দাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন, তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল। নিশ্চয় দোকানদারেরা আমার স্বামীকে ঠকাইয়াছে, না হলে এমন বই কেউ না কিনে। এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে। অবশেষে সহসা মনে হইল, যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন, সেই বিধুভূষণ দোকানদারের সহিত তলে তলে যোগ দিয়াছে। এ আমি স্পষ্ট বলে দিচ্ছি, এ বিধুভূষণের কাজ।